চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, কিন্তু আমি আপনাকে দিয়ে শুরু করছি। কি মনে হয় সিন্ধু জল ছাড়া হবে না? যা যা ধরনের মানে ব্লকেজ যাকে বলে সেগুলো হয়েছে, সেগুলো চলবে, কি মনে হচ্ছে? ময়ূক, প্রথম কথা, ভারত যেটা দেখেছিল পেহেলগাঁও, এটা তো নতুন নয়। আমরা 1989 সাল থেকে 2025 এই কাশ্মীর উপত্যকার মাটি লাল হয়েছে সাধারণ ভারতীয় নাগরিক, ইনোসেন্ট সিটিজেন্সের রক্তে লাল হয়েছে। তো ভারত চায় একটা পার্মানেন্ট সলিউশন। সো উই অল ওয়ান্ট আ লং পার্মানেন্ট সলিউশন। এক, দুই, ইনসিডেন্ট বেসড রেসপন্স, যেমন একটা পেহেলগাঁও হলো, একটা পুলওয়ামা হলো, অথবা উড়ি হলো। এই যে ইনসিডেন্ট বেসড রেসপন্স থেকে, হ্যাঁ, এটা উচিত যেটা আমরা করলাম। আমরা পৃথিবী দেখলো যে পাকিস্তান এই যে 25 মিনিট কীরমভাবে কম্পনের মধ্যে দিয়ে গেল। এই 7 তারিখ ভোর রাত্রিরে যে 9টা জায়গায়, এই যেখানে আমি বারবার বলি, যেখানে এই জঙ্গিদের চাষ করতে এবং নাশকতার ছকের ফ্যাক্টরি ছিল, সেটা গুঁড়িয়ে দেওয়া হলো। কিন্তু এটা আমরা একটা বার্তা দিলাম যে হ্যাঁ, 100 কিলোমিটার ঢুকে ভারত পারে, এবং বিশ্ব এটা দেখেছে। এবং বিশ্ব জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র মিডিয়েট করলো, তারা জানে ভারত কি করতে পারে। আর একটা যেটা ময়ূক এর মধ্যে দেখলাম, এই যে 4-5 দিন যে বিভিন্ন চীনের অস্ত্র, এই 80% পাকিস্তানের যে অস্ত্র ব্যবহার হয়েছে, সেটা তুরস্ক ড্রোন হতে পারে, PL-15 হতে পারে, অথবা চীনের যে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। পুরো পৃথিবী জেনে গেল যে চায়নার যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে এত গর্ব, তাদের আর্মামেন্ট, অ্যামিউনিশন, JF-17 বলুন, ফাইটার, তাদের অবস্থা কি আমি জানি না। এরা আর পৃথিবীতে কোনো থার্ড ওয়ার্ল্ডে এরা বিক্রি করতে পারবে কি না। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর, নিশ্চিতভাবে যারা যুদ্ধ করেছে তারা যুদ্ধ চায় না। আমরা যারা যুদ্ধ দেখেছি, কার্গিল দেখেছি, পরাক্রম দেখেছি, ইন্টারনাল ইনসার্জেন্সিতে দীর্ঘদিন দেখেছি, আমরা চাই যে একটা লাস্টিং সলিউশন হোক। এবং এদের যদি ছেড়ে দেওয়া হয়, এই আসিম মুনি যার মস্তিষ্ক বিকৃত, লাস্টিং সলিউশনটা আমি ঠিক সেই জায়গাতেই আমি লাস্টিং সলিউশনটা হবে কি করে? লাস্টিং সলিউশন যতদিন না এই ISI অথবা যে পাকিস্তান আর্মি, এরা একটা চাপ খেয়েছে, এরা একটা চাপ সৃষ্টি হয়েছে, এবং তাদের নিজেদের নাগরিকরা তাদের ISI এবং আর্ম ফোর্সেসের বিরুদ্ধে গেছে। এদের কতদিন ভাবে এরা চলবে, এদের সিভিল ডিসওবিডিয়েন্স হয় কিনা, অথবা আমরা খুব শিগগিরই হয়তো দেখতে পারি এই পাকিস্তান হয়তো ভেঙে যাবে। আমরা বালুচিস্তান দেখছি, পাখতুনখোয়া প্রভিন্স দেখছি, সিন্ধের রাগ দেখছি। এই যদি পাকিস্তানি আর না থাকে, পাঞ্জাব নিয়ে যদি পাকিস্তান থাকে, তাহলে পাকিস্তান কি যেভাবে আমাদের দিকে চাইতো, অথবা যে জঙ্গিদের ফ্যাক্টরি, যেখানে জঙ্গিদের চাষ করতো, সেই চাষ কতদিন করবে? ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।